সমস্ত দেশবাসীকে আমরা বলতে চাই, এই গণভোটে অংশগ্রহণ করবেন না, এটা অপ্রয়োজনীয় এবং প্রতারণামূলক। কিভাবে প্রতারণামূলক কেন বলছি? এইখানে আমাকে 4টা বিষয় বলা হয়েছে। আমি 2টা বিষয়ে একমত, 2টা বিষয়ে একমত না। বলা হচ্ছে হ্যাঁ বা না বলো। হ্যাঁ বললে পরে আমি মিথ্যা কথা বলছি, কারণ যেগুলো আমি একমত না ওটাকেও হ্যাঁ বলতে হচ্ছে। না বললেও আমি মিথ্যা কথা বলছি, কারণ যেটা আমি সমর্থন করি সেখানে আমাকে তো আলাদা করে করতে দেওয়া হয়নি। আর আমরা কিন্তু আগেই বলেছিলাম যে আপনারা এখানে যেটা ড্রাফট করেছেন সেটা আমরা একমত না, এবং এইভাবে যদি রাখেন আমরা সই করব না, এই কথা আগেই জানিয়ে দিয়েছিলাম। সুতরাং ঐক্যমতের দলিল নামে যেটা তারা এখন প্রচার করছে, আসলে এটা ঐক্যমতের না, এটা ভাবনাবাদী। ঐক্যমতের নাম করে জোর করে, এবং দে মেড ইট ইম্পসিবল ফর আস টু সাইন। কারণ আগেই বলেছি, আমরা নোটিশ দিয়েছি এরকম রাখলে পরে কিন্তু আমরা সই করবো না। নোয়িং দিস, তারা যখন ওইভাবে রেখে দিল, তার মানে তারা চায় নাই যে আমরা এখানে সই করি। তারপর ওই কথাটা বলতে হবে। যাই হোক, আমাদের রতন এখানে আছে, খুব সুন্দর একটা উদাহরণ দিল সেই দিন। আমরা খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তার ছেলের সঙ্গে আলোচনায় গিয়েছিলাম। সে বলে যে হ্যাঁ না দিয়ে জবাব দিতে হয়। এটা কেমন? আপনাকে প্রশ্নটা দিবে, আপনি কি আগের মতোই নিজের বউকে পেটান? হ্যাঁ বললে পিটাই, আর না বললে আগে পিটাতে বা আগে পিটাই। দিস ইজ দ্য ফার্স্ট। তার উপরে আরও প্রতারণা। আমি এই আলোচনায় বেশি থাকতে চাই না। আমরা নির্বাচনের পক্ষে, নির্বাচন বানচাল করার যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।